ক্ষমতাসীন দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে তা আত্মঘাতী রাজনীতি। বিএনপি যে রাজনীতি করছে তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এ রাজনীতি যদি সফল হয় তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোটে ক্ষমতায় গেছে সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি। রোববার ১২ এপ্রিল সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। খেলাফত মজলিসের আমির বলেন, গণভোটের পক্ষে দেশের ৭০% মানুষ রায় দিয়েছে। সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও, মারপ্যাঁচ। বাঙালি যখন মার শুরু করবে তখন আইনের মারপ্যাঁচ দিয়ে বাঙালির মার থেকে বাঁচতে পারবে না। তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের ৭০% মানুষের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়ে দলটি শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি। গণভোটের দাবি আমরা আগেই তুলেছিলাম। আমরা জানতাম বিএনপি এমন করবে। নির্বাচন হয়েছে, বিএনপির এখন আর গণভোটে সমর্থন নেই। ১ মাঘে শীত যায় না, বিএনপিকে আবারও জনতার কাছে আসতে হবে। মামুনুল হক বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশপন্থী ও দিল্লির আধিপত্য বিরোধী মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির বর্তমান পরিস্থিতির কারণেই তারা মুখ ফিরিয়েছে। তারা প্রধানত ৩টি দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছে। কাজেই এ সময় আমরা যদি দেশের কল্যাণে জনতার সামনে নিজেদের উপস্থাপন করতে পারি, জনতার কণ্ঠস্বর হতে পারি এবং মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা রক্ষায় সোচ্চার হতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম নেতৃত্বে থাকবে ইনশাআল্লাহ।